এবছরের থিম সুন্দরবন। পুরো লাইট দিয়ে অলরেডি সাজানো হয়ে গিয়েছে। তো এবছর এখানে 25তম দুর্গোৎসব, এখানে থিম স্বপ্নের উড়ান। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার পুজো প্রস্তুতি ব্লগ। গত 4-5 দিন ধরে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো আজকে আবার বেরিয়ে পড়লাম পুজো প্রস্তুতি কোথায় কি হয়েছে দেখার জন্য। কুচবিহারের টোটালটা অনেকটা জায়গা কভার করে ফেলেছি। এখন আমি দেইবাড়িতে ফার্স্ট ঢুকবো, দেইবাড়িতে ঢুকে গিয়ে দেখবো ঠাকুর নির্মাণের কাছে কতটা কি হয়েছে। আগামীকাল যেহেতু মহালয়া, তাই আগামীকালের মধ্যে হয়তো টোটালটাই কমপ্লিট হয়েছে, প্রতিবারই কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আমি যাব খাগড়াবাড়ির দিকে। চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। দেইবাড়ি মন্দিরের ঠাকুর নির্মাণের কাজ তো পুরোপুরি কমপ্লিটই হয়ে গিয়েছে, এখন শুধু রং করাটাই বাকি আছে। তো মাটির কাজের যে লাস্ট ফিনিশিং সেটাই চলছে, আর মন্দিরের মধ্যে লাইটের সেটিং চলছে। আগামীকাল সকালে মহালয়ার দিন ঠাকুরের চক্ষু দান করবে, আর সন্ধ্যার মধ্যেই ঠাকুর টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি দেইবাড়ি মন্দির থেকে আমার নেক্সট পূজা মণ্ডপের দিকে। এখন আমি এখান থেকে চলে যাব সোজা খাগড়াবাড়ির দিকে। দেইবাড়ি দুর্গা মন্দির থেকে বেরোয়ে আমি কুচবিহারের বাঁধের উপর যে বাইপাস রোড ধরে রওনা হয়ে গেলাম খাগড়াবাড়ির দিকে। খাগড়াবাড়িতে এবছর 2-3টা পুজো বড় বড় আছে, তো সেগুলোতে আমার যাওয়া হয়নি, তো সেখানেই যাব। তারপর খাগড়াবাড়ি থেকে চলে যাব বাবুরহাটের দিকে। বাবুরহাটে 75 বছর একটা পুজো আছে, তো সেখানে যাব। আর আদার শহরের মধ্যে যে সমস্ত পুজোগুলো, ওগুলো সবগুলো তোমরা আগের পার্টগুলোতে দেখে নিয়েছো। তো এখন আমি যাচ্ছি খাগড়াবাড়ির দিকে। চলো দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। বাঁধের উপরে বাইপাস রোড ধরে আমি চলে আসলাম খাগড়াবাড়ি, একদম মেন রোডের সামনে। আমার হাতের ডান দিকে খাগড়াবাড়ি মোড়। আমি এখন চলে যাব বাঁদিকে মহিষবাতানের দিকে। মহিষবাতানে এবছর একটা 50 বছর দুর্গোৎসব আছে। বিভিন্ন জায়গায় পোস্টার দেখেছিলাম, ওখানে এবছরের থিম সুন্দরবন। তো ফার্স্টে আমি সেখানেই যাব। আমি চলে আসলাম খাগড়াবাড়ি বিদ্যাসাগর ক্লাবের পুজো মণ্ডপের সামনে। তো খাগড়াবাড়ির থেকে মহেন্দ্রনাথ স্কুলের দিকে আগাতেই তোমরা হাতের বাঁদিকে একটা গলি দিয়ে পেয়ে যাবে এই পুজো মণ্ডপ। খাগড়াবাড়ি বিদ্যাসাগর ক্লাবের পুজো মণ্ডপের সামনে আমি একদম চলে আসলাম। আমার পিছনেই মেইন পুজো মণ্ডপ। এখানে এবছরের থিম সুন্দরবন। তো চলো এখন মণ্ডপের ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাই। তোমাদের একদম আমি সামনে গিয়ে দেখাচ্ছি ভিতরটা কি বানিয়েছে। আমি সোজা চলে আসলাম খাগড়াবাড়ি বিদ্যাসাগর ক্লাবের পুজো মণ্ডপের একদম ভিতরে। মণ্ডপের ভিতরের কাজ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখনও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ বাকি আছে। আর সামনে মায়ের মূর্তিও অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর টোটাল প্যান্ডেলটা তৈরি, কাপড়, বাঁশ, তারপরে কাপড়ের সুতো, এবং সাথে যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত যে সুপরির খোলের যে নতুন বাটিগুলো, প্লেটগুলো হয়, সেগুলিতে টোটালটা তৈরি। আর উপরে ডিজাইনটা এরকম আছে। এখনও কাজ চলছে ভিতরে, টোটালটা এখনও কমপ্লিট হয়নি। এই পুজো মণ্ডপ আগামী অক্টোবরের 6 তারিখ তৃতীয়ার দিন ওপেনিং হবে। বিদ্যাসাগর ক্লাবের পুজো মণ্ডপ থেকে আমি সোজা চলে আসলাম কুচবিহার খাগড়াবাড়ি মোড়ে। এখানে এসে দেখছি রাস্তার মধ্যে পুরো লাইট দিয়ে অলরেডি সাজানো হয়ে গিয়েছে। তো এখন আমি যাচ্ছি খাগড়াবাড়ি ক্লাবের পুজো মণ্ডপের দিকে। আমি চলে আসলাম খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাব পুজো মণ্ডপের একদম সামনে। তোমরা খাগড়াবাড়ি মোড় থেকে বানেশ্বরের দিকে আগুতেই হাতের ডান দিকে পেয়ে যাবে এই পুজো মণ্ডপ। খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ এখনও সেরকমভাবে তৈরি হয়নি, তো কাজ চলছে এখনও জোর কদমে। তো এখান থেকে আমি চলে যাই সামনের দিকে। খাগড়াবাড়ি স্পোর্টিং ক্লাব থেকে আমি সোজা চলে আসলাম উত্তর খাগড়াবাড়ি দুর্গা কমিটি পুজো উৎসবের এখানে। এবছর এখানে 25তম দুর্গা উৎসব। এখানে থিম স্বপ্নের উড়ান। চলো পুজো প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের দেখাই। হরেন্দ্রচন্দ্র বিদ্যা মন্দিরের মাঠে এবছরের
দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে। এই প্যান্ডেলের সামনের স্ট্রাকচারটা এরকম, পিছন দিকে এখনও সেরকমভাবে কিছু কমপ্লিট হয়নি। তো এই হলো পুজো প্যান্ডেল। আর সামনের দিকে আগাচ্ছি না, আমি এখন এখান থেকে চলে যাই আমার নেক্সট পুজো মণ্ডপের দিকে। এই পুজো মণ্ডপ মহাপঞ্চমীর দিন ওপেনিং হবে। তার আগে আশা করি কাজ কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলের। খাগড়াবাড়ি থেকে ডুডিয়াহাট ব্রিজ পার করে আমি চলে আসলাম নবশক্তি ক্লাবের পুজো মণ্ডপের এখানে। চলো মণ্ডপের ভিতরে ঢুকে তোমাদের দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি একদম মণ্ডপের সামনেটা পুরোটা ঢাকা আছে কাপড় দিয়ে। আমি যাচ্ছি নবশক্তি ক্লাবের পুজো মণ্ডপের একদম ভিতরটা চারিদিকে সুন্দর সুন্দর ডেকোরেশন করা, মাটি, সিমেন্ট, প্লাস্টার প্যারিস দিয়ে টোটালটা ডিজাইন করা মণ্ডপের ভিতরটা। রংতুলিতে বিভিন্ন ডেকোরেশনের মাধ্যমে এবছরের এখানে চারদিকের ডিজাইন। আজকের মতন এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে পুজো প্রস্তুতির নেক্সট পার্টে। পুজো প্রস্তুতির নেক্সট পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই গাইস, আবার দেখা হচ্ছে পুজো প্রস্তুতির নেক্সট পার্টে।